দাবি পূরণের আশ্বাসে গণ অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৩ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন তারা। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আরো জানাচ্ছেন দাউদ হাসান। পুলিশের হামলার বিচার ও ৩ দাবিতে গেল বুধবার দুপুর থেকে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ৩ দিন ধরে চলা এই আন্দোলনে শিক্ষার্থীদের দাবি আদায় না হলে আজ বিকেল থেকে গণ অনশনে যান আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরাও। এমন অবস্থায় বিকেলে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পেজে এক পোস্টে জানান, কয়েক ঘন্টার মধ্যেই শিক্ষা উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানাবেন। একই পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম জানান, তার উপর বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে আশ্বাস দিলে গণ অনশন ভাঙেন শিক্ষক শিক্ষার্থীরা। বাস্তবায়ন করতে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের যে দাবিগুলো ছিল আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। এ সময় জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম জানান, সরকারের সাথে বৈঠকে বিশ্ববিদ্যালয় পরিচালনায় বাজেট বাড়ানো, অস্থায়ীভাবে হলের ব্যবস্থা ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি মেনে নেওয়ার আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করে কাল থেকে ক্লাসে ফেরারও ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।